প্রয়াত খালেদা জিয়া। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকালেই প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ ভোর 6টায় ঢাকার হাসপাতালে মৃত্যু হয় তার। বেশ কয়েকদিন ধরে এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আজ সকালে মৃত্যু হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের সমাপ্তি, কি বলা হচ্ছে বাংলাদেশের প্রশাসনের তরফে? এরপর তার শেষকৃত্য সম্পর্কে বা কি জানা যাচ্ছে? দেখো, দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন এবং খালেদা জিয়ার মৃত্যু অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক একটা অধ্যায়ের সমাপ্তি এবং এশীয় মহাদেশের উপমহাদেশের রাজনৈতিক একটি অধ্যায়ের সমাপ্তি। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বলা হয় বা খালেদা জিয়াকে। দীর্ঘ তার রাজনৈতিক জীবনে একাধিক বিতর্ক রয়েছে, কিন্তু বিতর্ক থাকলেও তিনি তার দাপটের সঙ্গেই রাজনীতি চালিয়েছিলেন। এই শেষ সময়ে তার অবস্থার বারবারই অবনতি হয়েছে এবং আমরা দেখেছি যে তারেক রহমান তিনি কেন দেখতে আসছেন না সেই নিয়ে তিনি ব্যাখ্যা দেন, কারণ সেই নিয়েও অনেক জলঘোলা হয়েছিল যে তারেক রহমান তার ছেলে এই অবস্থাতেও, এই সংকটের অবস্থাতেও খালেদা জিয়াকে দেখতে আসতে পারছেন না। কিন্তু 25শে ডিসেম্বর তারেক রহমান তিনি যখন আসেন, তিনি সেই সময় জনসভার জায়গা থেকেই বলেন যে তার মায়ের কাছে তার মন পড়ে রয়েছে এবং তারপরে আমরা দেখি যে জনসভার স্থল থেকে খালেদা জিয়া যেখানে চিকিৎসাধীন ছিলেন সেখানে তারেক রহমান ছুটে যান। তার আগে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি এসেছেন, তিনি দফায় দফায় দেখেছেন। কিন্তু গতকাল থেকেই তার স্বাস্থ্যের অবনতি একদম চরম পর্যায়ে পৌঁছায় এবং আজ ভোর 6টায় বিএনপির তরফ থেকে অফিসিয়ালি জানানো হয় যে খালেদা জিয়া আজ ভোর 6টায় তার প্রয়াণ হয়েছে, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খুব স্বাভাবিকভাবেই যে পট পরিবর্তনের মধ্যে এই মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়ে, যে অস্থিরতার মধ্যে এই মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়ে, সেখানে খালেদা জিয়ার অনুপস্থিতি অবশ্যই একটা ভ্যাকিউম তৈরি করবে এবং অবশ্যই একটা প্রভাব তো ফেলবেই। খালেদা জিয়া 1991 সাল থেকে একটা দীর্ঘ সময় প্রধানমন্ত্রী ছিলেন, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এবং তারপর থেকে একাধিক দুর্নীতি, একাধিক বিতর্ক, একাধিক ঘটনা তার রাজনৈতিক জীবনের অঙ্গ থেকেছে। আওয়ামী লীগ সময় তিনি বারবার অভিযোগ করেছেন যে তার স্বাস্থ্য নিয়ে, তার বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে জিয়া ট্রাস্ট নিয়ে তিনি দুর্নীতি মামলায় অভিযুক্ত হন এবং তাকে নিয়ে একাধিক মামলা চলছিল। সেই সমস্ত বিতর্কের বোধহয় একটা ইতি ঘটিয়ে আজকে তার প্রয়াণ, এবং অবশ্যই রাজনৈতিকভাবে তো এটা একটা চ্যাপ্টারের সমাপ্তি তো বটেই। একদমই। মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। দেবাশিস বাবু, বাংলাদেশের রাজনীতি দীর্ঘ কয়েক দশক ধরে মূল দুই চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। একদিকে শেখ হাসিনা, অন্যদিকে খালেদা জিয়া, দুজনেই প্রাক্তন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন ভারতে, আর এবার অপর প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু। কোন দিকে, কোন পথে এগোবে এবার বাংলাদেশের রাজনীতি, কি মনে হয়? খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ঘটনা এবং বাংলাদেশের যে এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি, সেই মুহূর্তে খালেদা জিয়া চলে যাওয়া একটা অপূরণীয় ক্ষতি, বিশেষ করে বিএনপির পক্ষে। আর বিএনপি এমন একটি দল, বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দল আওয়ামী লীগের পরে, এবং তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে দলটির রাজনীতিতে এবং ক্ষমতায় এসে দেশ শাসন করেন। এবং প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে বিএনপির হাল ধরেছিলেন তার পত্নী খালেদা জিয়া, এবং আর্লি 80s থেকে বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে বিএনপি টিকে ছিল। এরশাদের যে স্বৈরাচারী শাসন ছিল, সেই সময় তারা বিভিন্ন কর্মসূচিতে সোচ্চার হয়েছিলেন। 90-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, এরশাদের বিরোধী আন্দোলন ডিসেম্বরে সমস্ত বাংলাদেশ জুড়ে, বিশেষ করে ঢাকাতে, তখন খালেদা জিয়া এবং হাসিনা অবশ্য অন্যান্য দলগুলো নেতৃত্ব দিয়েছিলেন। এবং সবচেয়ে ভালো অধ্যায় বলবো খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে, বাকি তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন সেটা নিয়ে বিতর্ক আছে, সবচেয়ে ভালো অধ্যায় ছিল 91 থেকে 96। এটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন, এবং সেই সময় কিন্তু নাগরিক অধিকার, সংখ্যালঘুদের অধিকার, গণতান্ত্রিক স্পেস এগুলো ঠিকঠাক ছিল, এবং সেটা তিনি প্রশংসিত। তার পরবর্তীকালে আবার বিতর্কের সঞ্চার হয় যখন জামাতের সাথে বিএনপি ক্ষমতা আসে, মানে 2001 থেকে 2006 পর্যন্ত ছিল। তখন বিভিন্ন সংখ্যালঘুদের উপর অত্যাচার, গণমাধ্যমের উপর অত্যাচার, সেই সময়কে বলা হতো বাংলাদেশকে যে গণমাধ্যমের পক্ষে একটি ভয়ানক দেশ, বিপজ্জনক দেশ। তারপরে আবার
তিনি ক্ষমতা থেকে চলে যান দীর্ঘদিন তিনি এবং তার দল, এবং এবং তাকে শাস্তি স্বরূপ তাকে তার গৃহে আটক রাখা হয়, এবং তার যে দুই পুত্র তারেক জিয়া এবং কোকো জিয়া, একজন চলে যান লন্ডনে বড় পুত্র, এবং ছোট ছেলে চলে যান মালয়েশিয়াতে, ওখানে তার মৃত্যু হয় ছোট ছেলের 2015-তে। তারপর তার একটা হচ্ছে সব মিলিয়ে নিঃসঙ্গতা, দেবাশিসবাবু, একটা কথা বলাই যায়, খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতির একটা অধ্যায়ের সমাপ্তি। এরপর কোন দিকে যায় বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি আমাদের নজর থাকবে। দেবাশিসবাবু, ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।